কদিন আগেই বিশ্ব থমকে গিয়েছে করোনা ভাইরাসের তাণ্ডবে। সেই ধাক্কা কাটিয়ে না উঠতে বিশ্বের কাঁধে নিঃশ্বাস ফেলছে আরেকটি ভয়াবহ ভাইরাস, সেটি হচ্ছে মাঙ্কি পক্স। আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে এরই মধ্যে সংক্রমিত হয়েছে ইউরোপের কয়েকটি দেশ। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু জারি করেছে জরুরি অবস্থা। এমপক্স ছড়ায় মূলত এমপক্স ভাইরাস দ্বারা। বর্তমানে এই রোগের বিচরণ মধ্য আমেরিকা ও আফ্রিকা মহাদেশে। গ্রেন ফরেস্টে যেসব প্রাণীর বাস তাদের মধ্যে এই রোগের ভাইরাস থাকে। এটি মানুষের দেহে ছড়ায় খরগোশ, কাঠবিড়ালি, ইঁদুর সহ বিভিন্ন পশুর শরীর থেকে। এছাড়া আক্রান্ত মানুষের শ্বাস প্রশ্বাস থেকেও অন্য মানুষের দেহে এমপক্সের সংক্রমণ হতে পারে। এতদিন আফ্রিকার মধ্যে সীমিত আকারে হলেও বহুদিন পর রোগটি ফিরে এসেছে শক্তিশালীভাবে, ঢুকে পড়েছে ইউরোপের দেশগুলোতে। ফিরে আসা এই রোগের প্রাদুর্ভাবের শুরু চলতি বছরের জুলাই মাস থেকেই। শুরুটা হয় এক নাইজেরিয়ানের মাধ্যমে। অনেক বছর পরপর পরিসরে রোগটি ছড়িয়েছে। 1958 সালে ডেনমার্কে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত হয়, তবে তা ছিল বানরের শরীরে। সে সময় পোলিওর ভ্যাকসিন তৈরির জন্য বানর ব্যবহৃত হতো। পরীক্ষাগারে রাখা ওই বানরগুলোর শরীরে প্রথম শনাক্ত হয় এই রোগ, তবে তা বানরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার এক যুগ পরে 1970 সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে 9 মাস বয়সী শিশুর শরীরে প্রথম মাঙ্কি পক্স শনাক্ত করা হয়। এরপর আফ্রিকার 11টি দেশে ছড়িয়ে যায় এই রোগ। 2003 সালের আগ পর্যন্ত আফ্রিকাতেই সীমাবদ্ধ ছিল এমপক্সের বিচরণ। সে বছরে প্রথম যুক্তরাষ্ট্রে দেখা যায় রোগটি। এমপক্স মূলত দুই ধরনের, ক্লেড 1 এবং ক্লেড 2। তবে সম্প্রতি ক্লেড 1 আগের চেয়ে শক্তিশালীভাবে ফিরে এসেছে। এর আগে এই রোগে মৃত্যু হার 10% পর্যন্ত থাকলেও এবার বেড়েছে। এমপক্স আক্রান্ত রোগীর শরীরে প্রথমে কিছু উপসর্গ দেখা যায়। এই রোগের শুরুতে জ্বর, মাথা ব্যথা, ঘর্মাক্ত হওয়া, পিঠে ব্যথা ও পেশিতে ব্যথা হয়। জ্বর ছেড়ে যেতেই উকি দেয় ফুসকুড়ির মতো এমপক্স। শুরুটা হয় মুখমণ্ডল থেকে, পরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অংশে। তবে সবচেয়ে বেশি দেখা যায় হাতে ও পায়ের তালুর নরম অংশে। ফুসকুড়িগুলো ভীষণ রকম ব্যথা ও চুলকায়। পরে সময়ের সঙ্গে সঙ্গে ফুসকুড়িগুলোর ধরন বদলায়। এই রোগ সারতে 14 থেকে 21 দিন সময় লাগে। সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবেই সেরে যায়, তবে রেখে যায় চিহ্ন। শরীর জুড়ে তৈরি হয় অসংখ্য ক্ষতস্থান। এমপক্স শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ কিংবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। এছাড়া আক্রান্ত ব্যক্তির বিছানা, পোশাক, তোয়ালে স্পর্শ করলেও ছড়াতে পারে এই ভাইরাস। সমকামী বা বহুগামী মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। 2022 সালে মাঙ্কি পক্সের নতুন করে ফেরাটা শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়েছিল। এছাড়া কঙ্গোতে যে বর্তমান ভাইরাসটি ব্যাপক আকারে দেখা গেছে, তার নেপথ্য রয়েছে আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এমপক্স ছড়িয়ে যাওয়ায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জরুরি অবস্থা জারি হওয়ায় বাংলাদেশের মানুষেরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাসটি। বাংলাদেশিদের জন্য ভাইরাসটি কতটা উদ্বেগের তা নির্ভর করবে প্রতিবেশী দেশগুলোতে এর সংক্রমণ কেমন তার উপর। প্রাথমিক অবস্থাতেই বাড়াতে হবে সচেতনতা। যেহেতু মানুষ থেকে মানুষে এটি ছড়ায়, সে কারণেই দেশের প্রবেশপথে নৌ স্থল বন্দরে চালু করতে হবে স্ক্রিনিং ব্যবস্থা। একই সাথে এই রোগের লক্ষণ আছে এমন ব্যক্তিকেও পরীক্ষার আওতায় আনতে হবে। এছাড়া ইনবক্সে আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের উপর নজরদারি চালাতে হবে। পরবর্তীতে তাদের কেউ এর আগে আক্রান্ত হলো কিনা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সে বিষয়ে খোঁজ রাখতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোকে মোকাবেলা করতে প্রস্তুত করতে হবে।